ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম উঠেন, অনেক সকাল হয়ে গেছে। ম্যাডাম, বউ, ও বউ, উঠো, সকাল হয়ে গেছে। বউ, উঠো, সকাল হয়ে গেছে। কি কইলি তুই গোলামের পুত? ম্যাডাম বইলা তো আপনারা ডাকতাছিলাম, উঠতাছিলেন না, এর লেগে বউ করে ডাক দিছি। সকাল সকাল কুত্তার মতো চিল্লাইতাছস কে? ম্যাডাম আপনার লেগে কফি নিয়ে আইছিলাম। দাঁড়িয়ে রইছস কে? দেশটা কে? দিতাছি। এটা কি কফি না শরবত? এত ঠান্ডা কে? ম্যাডাম আপনারা ডাকতে ডাকতে ঠান্ডা হয়ে গেছে, গরমই আনছিলাম। আমারে ডাক দে উঠিয়ে, তারপর তুই কফি বানিয়ে পারলি না? দুষ দেশ আমার। ম্যাডাম এর আগে আপনারা ডাক দিয়ে কফি বানাইতে গেছিলাম, দেরি হয়েছিল দেখে আপনি জুতা দিয়ে মারছিলেন। ও ভালো কথা, আমার জুতা কই? থাক ম্যাডাম, জুতা লাগবো না, এমনি শরীর ব্যথা করতেছে। আরে তোরে মারুম না, আমি ওয়াশরুমে যাবো, জুতাটা নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম, আনতাছি। এই ধরেন ম্যাডাম। গোলামের পুত, তোর এত বড় সাহস, মেয়ের খাওয়ার ডরে আমার জুতা লুকাস? আরেকবার লুকালে তোর চলা যাবে। ধর তোর কফি, তুই ধর। আর আমার সারা রাত ফোন চালাইতে চালাইতে হাত পা ব্যথা হয়ে গেছে, হাত পা টিপা দে। কি কইতাছেন ম্যাডাম? এখনই হাত পা টিপা দিতাছি। কি টিপস? ভালো করে টিপ। আর ভালো কথা, আজকে তরকারিতে কি রান্না করছস? ম্যাডাম আপনার পছন্দের ডিম ভাজি করছি। তুই প্রতিদিন তেল দিয়ে ডিম ভাজি করস, খাওয়ে মোটা পানি আমার কি মারবার চাস? আজকে আমি ডিম ভাজি খাবো না, তুই বিরিয়ানি রান্না করবি যা। ম্যাডাম বিরিয়ানিও তো তেল দিয়ে রান্তো। কম তেল দিয়ে রান্না করবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যা আমার লিগে খাবার নিয়ে আয়। ম্যাডাম আপনি না কইলেন ডিম ভাজি খাইবেন না? আরে তুই বাজারে যাবি, মাংস আনবি, তারপর রান্না করবি। এতক্ষণ কি আমি না খেয়ে মরমু? যা খাওয়ান নিয়ে আমার লিগে। আচ্ছা ম্যাডাম, যাইতাছি। কি করছি ম্যাডাম, মারলেন কে? ডিম ভাজিটা অনেক মজা হয়েছে। শালার ভালো হইলো নাকি বলে কেউ মারে? ম্যাডাম একটা কথা ছিল। কি ক? ম্যাডাম মেলা দিন হইলো বাপের বাড়ি যাই না, যদি 15 দিনের ছুটি দিতেন। আমার সাদা শাড়িটা ময়লা রয়েছে, ওটা কি ধুয়ে শুকাইতে দিছস? হ ম্যাডাম, ওটা শুকাই দিছি। আচ্ছা ম্যাডাম 15 দিনের না দিলেন 7 দিনের ছুটি দেন। আমার ব্যাগের ভিতরে যে কাপড়টা ভিজা আছে, ওটা কি শুকাইতে দিছস? হ ম্যাডাম, ওইটাও শুকাই দিছি। প্রত্যেকটা কথা খালি ঘুরাই দিতেছে। আচ্ছা ম্যাডাম 3 দিনের ছুটি দেন। আচ্ছা আমি বড় ভাইয়ের কথা কই, তারপর দেখতাছি। বড় ভাইয়ের কাছে ছুটি চাইলে ছুটি তো দিব, এটা একবারে জানে মেরে ফেলাইবো আমারে। কিরে রুমটা তো গন্ধ হতেছে, তুই রুম পরিষ্কার করস নাই? হ ম্যাডাম, রুম তো পরিষ্কার করছি। রুম পরিষ্কার করলে গন্ধ হইব কই দিকে? ও ম্যাডাম, আপনি তো সকালবেলা কফি খাইলেন, ভাত খাইলেন, কিন্তু আপনি তো দাঁত মাজেন নাই। তুই আমার দুধ দেস না, তুই রুম পরিষ্কার করছ না, ভালো করে রুম পরিষ্কার কর যা। ম্যাডাম আমি তো রুম পরিষ্কার করছি। আবার ভালো করে চিপা চাপা সব জায়গায় ভালো করে পরিষ্কার করবি। আর বাজার থেকে মাংস না বিরিয়ানি রান্না করবি যা। ম্যাডাম আজকে তো বাসায় মেলা কাজ আছে, ওইগুলা শেষ করে বিকালে রান্না করি। এখনই সব কাজ শেষ করে বাজার দিয়ে মাংস আনবি, তারপরে বিরিয়ানি রান্না করবি, তাড়াতাড়ি যা। আচ্ছা ম্যাডাম, যাইতাছি। ভাই আপনি যা যা কইছিলেন সব বইরা দিছি। হ্যাঁ সবকিছু ঠিক আছে। এই নাও পুরাটা রাইখা দিও। ভাই বিল তো 400 টাকা। আরে বাকিটা তোমারে দিছি। ভাই একটা কথা কই। আচ্ছা কও। ভাই আপনি কি বোধাই নাকি? কেন তুমি এই কথা বললা কেন? এই গরমের ভিতরে ব্লাজার পিন্দা রইছেন আর কানাকা মতো চশমা পিন্দা রইছেন। ও ভাই বুঝছি, আপনি তো বড়লোক ঘরে বিয়ে করছেন, আর লাগে টাটা বড় রইতে আপনার গায়ে লাগতেছে না। ভাই আপনার সত্যি বলদ বলদ লাগতেছে, এই গরমের ভিতরে ব্লাজারটা পরেন না, চশমাটা ঠিক আছে। শালার আমিও তো বোধাই কম না, ব্লেজারটা পরে আইছি একটু নিজের বড়লোক বুঝানির লিগে। আমি তো একবার ভাবিও নাই যে বাইরে এত রোদ পড়ছে। শালার আসলে তো আমার বলদ বলদ লাগতেছে। ব্লেজারটা খুইলা বাজারে ব্যাগে ভরে নিয়ে যাই। দূর বলদ হয়ে গেলাম। শালার ফাইনালি মুভিটা রিলিজ হয়ে গেল। একটা বছর ধরে কত রাতে ওয়েট করছি এই মুভিটা রিলিজ হওয়ার লিগে, আর আজকে এই মুভিটা রিলিজ হলো।
কিন্তু শালা আজকে এমন একটা দিনে এই মুভিটা রিলিজ হলো, আজকে বলে সারাদিন কারেন্ট আইবো না। তুই শালা আজকে মুভিটা দেখুম কেমনে? কিরে কি হয়েছে তোর, তুই এমন করতেছ কে? আরে বন্ধু কইস না, একটা বছর ধরে এই মুভিটা দেখার লেগে অপেক্ষা করতেছি, আর আজকে এমন একটা দিনে এই মুভিটা রিলিজ হয়েছে, আজকে বলে এলাকায় কারেন্ট আইবো না। এখন আমি এই মুভিটা দেখুম কেমনে? এক বছর ধরে অপেক্ষা করতেছ, কি মুভি আইছে? আরে বন্ধু এই যে দেখ, এই মুভিটা আইছে ভূতের মুভি, মুভিটা একদম করা সেই ভালো। আর বন্ধু এই মুভিটা আজকে রাতে যখন কারেন্ট আইবো না, তখন তুই মিলে এক লগে দেখুমনি। না না বন্ধু, আমি ভূতের মুভি দেখুম না। ভূতের মুভি দেখলে আমার এমনি অনেক ভয় করে, তুই তো জানোসই। এই বন্ধু আমার তো মনে নাই, তুই ভূতের মুভি দেখলে মুই তো প্যান্টের মধ্যে। ওলানের মধ্যে চিল্লাই চিল্লাই আসতেছ, তোলা আমি শুনলে মান সম্মান থাকবো আমার? কিরে এটা মোহাম্মদ না? এই বন্ধু এদিকে আয়। সালাউদ্দিন স্বপন না? আরে এটা তো মোহাম্মদের রে। কিরে মোহাম্মদ কেমন আছস? বেটা তুই বড় লোক ঘরে বিয়া করে আমাকে মতো গরিব বন্ধু গো ভুলে গেছ। আরে কি কইতেছস তোরা এইসব? তোরা কেমন আছো? আছি বন্ধু আমরা ভালোই। বন্ধু তোর কি অবস্থা? আরে বেটা বল, তুই আর গেটআপ দেখে বুঝছ না কি অবস্থা? তুই আবার রোজি গাছ আর কি অবস্থা? মানুষ ঠিকই কয়, জন মানুষ সুখে থাকে তোর বন্ধু বান্ধব ভুলে জায়গা। বেটা তুই বিয়া করলি আমাকে তো দাও তো দিলি না, আর যদি 3টা বছর ধরে সংসার করতেছস, একটা দিনও তো তোর শ্বশুর বাড়ি নিয়ে আমাকে খাওয়াইলিও না। হ্যাঁ 3 বছর হয়ে গেছে সংসার করতেছি। যে সুখে আছি, সুখের টোলায় ঘুমিয়ে আসে না। 3 বছর ধরে জেলখানে আছি, টেরই পাইলাম না। এই তুই কি বিনবিন করে কথা কইবা নিছস? আরে না বন্ধু, কিছুই কইতাছি না। আচ্ছা বন্ধু তাহলে তো পোলাপান কয়জন? আরে পোলাপান নেই নাই তো এখনো। কি পোলাপান নেস নাই? বিয়ে হয়ে গেছে তো 3 বছর। ও তুই কি পারস না? না ভাবি তোর দেয় না? আরে যা, কি উল্টা পাল্টা কথা কস। আর বন্ধু আমি শুনলাম তুই নাকি শ্বশুর বাড়ি কামলার মতো থাকস, ভাবি নাকি তোর শুইতে বইতে ইচ্ছা মতো গারায়, আর সব কাম নাকি তোর করায়। আরে না, তোর সব কেরা কইছে, সব মিছা কথা। আচ্ছা বন্ধু তোর শ্বশুর বাড়ি কি এসি আছে? কি কইলি তোরা? খালি এসি? আমার শ্বশুর বাড়িতে বিশাল বড় এলইডি টিভি আছে, বইয়ের অনেক দামি দামি ল্যাপটপ আছে, এমনকি 24 ঘন্টা কারেন্ট থাকে, আইপিএস লাগানি আছে, আর তোরা সামান্য এসির কথা কস। কি কস বন্ধু আইপিএস আছে? এই বন্ধু তোর শ্বশুর বাড়ি কি এখন কারেন্ট আছে? কারেন্ট আছে মানে আমার শ্বশুর বাড়িতে 24 ঘন্টা কারেন্ট থাকে। কি করতেছস বন্ধু? বন্ধু আজকে না আমার পছন্দের একটা ভূতের মুভি রিলিজ হইছে, কিন্তু বন্ধু এই মুভিটা কোনে দেবো এটা তো বুঝা পারতাছি না। আজকে সারাদিন কারেন্ট আইবো না। এই বন্ধু তোর শ্বশুর বাড়িতে তো এলইডি টিভি আছে, ওই টিভিতে তাহলে আজকে মুভিটা দেখে হমনি। আর বন্ধু তুই তো বিয়ার পরে আমাকে দাও তো খাওয়াস নাই, তাহলে আজকে তোর শ্বশুর বাড়িতে মুভি দেওয়ার পরে দাওয়াতটাও খাওয়া হমনি। ওরা দাওয়াত খাইবার চাই, আমি তো ঠিক মতন ভাত পাই না। আমি যদি ওকে দাওয়াত দিয়ে নিয়ে যাই, আমার তো মেয়েরা ফাটাই ফেলাইবো। কি করি এখন? আসলে হইছে কি বন্ধু, তোরা যে এলইডি তে দেখবি না, ওই এলইডি না নষ্ট হয়ে গেছে গা, ওইটা এখন মেকারের কাছে নিয়ে যাইতে হইব। তোরা কেমনে দেখবি? টিভি মেকারের কাছে নিয়ে যাবো, নিয়ে যাই সমস্যা নাই। তুই তো কইলি ভাবি বড় ল্যাপটপ আছে, ওই ল্যাপটপে মুভিটা দেখো মুনি। ল্যাপটপে দেখবি? কি রে তুই এত চিন্তা ভাবনা করতেছ কে? ও বুঝছি, মানুষ তাহলে ঠিকই কয়, তুই যদি আমাকে বাসায় নিয়ে যাস তাহলে তোর বউ তোর ইচ্ছা মতো গারাইবো। আসলে মানুষ ঠিক কথা কয়, তুই আসলে মনে বাসায় কামলার মতো থাকো। আরে কি কস তুই এসব উল্টা পাল্টা কথা? ভালো কথা কস। ওই তো ঠিক কথাই কইতাছিস, তুই এত কি চিন্তা ভাবনা করতাছস? আরে আমি চিন্তা ভাবনা করতেছি, তোরা প্রথমবার আমার বাড়িতে যাবি, ভালো মন্দ বাজার টাজার তো আমি করি নাই, ভালো মন্দ খাওয়াইতে হবে না তো করে, এটা আমি চিন্তা ভাবনা। আরে বন্ধু আমাকে তো ভালো মন্দ খাওয়াইতে হইব না, আমাকে সাধারণ অল্প কিছু খাওয়াইলে হইব। যেমন গরু মাংস রান্না করবি, চিংড়ি মাছ রান্না করবি, আর লোকে মুরগ পোলা রান্না করবি, আর সাথে বিরিয়ানি, আর হুন বন্ধু পায়েস আর সেমাই, এই অল্প একটু রান্না বান্না করলে হইব। বন্ধু আমরা কিন্তু বেশি খাওয়া পারি না। এইগুলা বলে হালকা পাতলা খাউন। আমার 3 বছরের সংসার, আমি এগুলা খামু তো দূরের কথা, জীবনে চোখেও দেখি নাই। কিরে ওই কি এরা তো ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছিস গা? ও ঠিকই আছে, মানুষ তো ঠিক কথাই কয়। তুই তোর বউরে দেখে জম্মের মতো ভয় পাস, আর আমাকে নিয়ে গেলে যদি ভাবি তোর ইচ্ছা মতো পিটাই, এর লেগে তো তুই আমাকে নিয়ে যাওয়ার সাহস পেতেছিস না। আরে কি সব উল্টা পাল্টা কথা কস? আমি শ্বশুর বাড়ি থেকে ভয় পাবো কি লিগে? আর আমার অবস্থা দেখে তোরা বুঝতেছিস না? আর আমার শ্বশুর বাড়িতে সবাই আমারে দেখে ভয় পায়। চিন্তা করিস তোরা যাইবার চাইছিস, তোরা বিকালে যাইস। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমরা আজকে বিকালে আহুমনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আহি। আচ্ছা ঠিক আছে তাহলে যা। এই বন্ধু তাহলে মুভিটা কিন্তু আজকে দেখা হইব। শালার ওগো যাইবার কইলাম, আল্লাহ জানে ওরা গেলে যে আমারে কি করব। বন্ধু এই ছবিটা কিন্তু সত্যি অনেক সুন্দর। আমি যাবো না বন্ধু, তুই গেলে যাইস। এই বেটা তুই যাবি না কি লিগে? এত সুন্দর সুন্দর খাওয়া রান্না করবো, তুই যাবি না? আরে বেটা তুই তো না যা ভূতের মুভি দেখবি, আর তুই তো জানিস আমি ভূতের মুভি দেখে অনেক ভয় পাই। এই বেটা ভূতের মুভি আমি দেখবো, প্রয়োজনে তুই চোখ বন্ধ করে থাকবি। আয় আর হুন তাড়াতাড়ি যাই, গোসল টোসল করে ওকে বাইতে যাওয়া লাগবো। ল তাড়াতাড়ি যাই গে। কইলাম আমি ভয় পাই, তুই গেলে যা। দূর বেটা ভয় করলে মার, হালার পর হালা যাবো ভূতের মুভি দেখুন, খামু।
ও এদিকে আয়। তোর আইতে এত দেরি হলো কে? ম্যাডাম অনেক দূরে তো বাজার, বাজার না আইতে 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 অনেক দেরি হয়ে গেছে। তুই আইটা আজকে দৌড়ে আয় পারস না? ম্যাডাম এতগুলা বাজার নিয়ে কি দৌড়ায় হাজায়? আর ভালো কথা, তুই বাজারে গেছস, এরকম জামাই সাথে বাজারে গেছস কে? ম্যাডাম ওই কাজের লোকের পোশাক পরে বাজারে গেলে তো আমার মান সম্মান কিছুই থাকবো না। এই মোবাইলটা আমার হাতে নিয়ে চালাতে হাত ব্যথা করতেছি, মোবাইলটা হাতে নে। আমার পাউডার টিপাতে ব্যথা করতেছে বউ থাকতে থাকতে। দিতেছি ম্যাডাম। তাড়াতাড়ি টিপ, এক হাতে পাও টিপ আর এক হাতে মোবাইল ধর। হ ম্যাডাম দৌড়তাছি। শালার জীবনে যে কত বড় লোভ করছিলাম, বিয়ার আগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো। জান আজকে তোমার একটু বেশি অপেক্ষা করে ফেলাইলাম, আমি একটু বেশি দেরি করে আয়া পড়ছি, তুমি কিন্তু রাগ করো না জান। আরে তুমি কি বলতেছো? তুমি ছেলে মানুষ, তোমার অনেক কাজ কাম থাকে, ওগুলা করে তুমি যে আমার সাথে দেখা করতে আসছো এতে আমি অনেক খুশি। আমার আবার কাম, আমার তো কাম খালি একটাই, তোমার লগে বলদের মতন থাইকা তোমারে পটায় বিয়া করা। আরে জান কি ভাবতেছো তুমি? তোমার জন্য তো দুইটা নিউজ আছে, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ, কোনটা আগে শুনবা তুমি? সব সময় তো ব্যাড অবস্থায় থাকি, তুমি গুড নিউজটা আগে কও। তোমার আর আমার প্রেমের কাহিনী আমার ভাইকে তো বলছি, উনি তো রাজি হয়ে গেছে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। কি তোমার ভাই রাজি হয়ে গেছে? হ্যাঁ। তাহলে ব্যাড নিউজ আবার কি? আমার ভাই বলছে আমি তো তার আদরের একমাত্র ছোট বোন, বিয়ার পরে আমার শ্বশুর বাড়ি পাঠাবো না, বাপের বাড়ি রাখবো আমারে। কি এর মানে কি তাহলে আমার ঘর জামাই থাকতে হইব? আরে না, তুমি আমার সাথে থাকবা। কিন্তু আমি তো কোনো কাজকর্ম পারি না, আর আমার কোনো চাকরি বাকরিও নাই, আমি তোমার বিয়ে করে কি খাওয়ামু? আরে তুমি এত টেনশন করতেছো কি? আমার ভাইয়ের আমার বাপের যে ধন সম্পদ টাকা পয়সা আছে ওগুলো তুমি পায়ের উপরে পাও তুলে সারা জীবন খাইতে পারবা। কি সারা জীবন পায়ের উপরে পাও তুলে খাইতে পারুম? হ্যাঁ। শালার আমি তো চাই সারা জীবন পায়ের উপরে পাও তুলে বইয়া খাইতে, এর লেগে তো আমি ইচ্ছা করে বলদের মতন থাকছি তোমার লগে, যাতে তুমি আমারে বিয়া করো। যাক তোমার বাপের ধন সম্পদ, তোমার ভাইয়ের ধন সম্পদ আমি বইয়া বইয়া খামো। যাক ও একটা কথা মিথ্যা কথা কয় নাই, ও কইছিল না যে সারা জীবন আমার বইয়া খাইতে হইব, আমি বইয়াই খাই। ওরা খাই টেবিলে আর আমি খাই ফ্লোরে বইয়া। ভালো করে মোবাইল ধর। হ্যাঁ ম্যাডাম দৌড়তাছি। ম্যাডাম একটা কথা কইতে চাইছিলাম। ছুটি ছাটা বাদ দিয়ে থাক ম্যাডাম, ওটা আমার মনে আছে। ছুটি ছাটা চাওয়া যাইব না, ভালো জামা কাপড় চাওয়া যাইব না, ভালো মন্দ খাইতে চাওয়া যাইব না, সব আমার মনে আছে। অন্য একটা কথা কইতে চাইছিলাম। কি কবি ক। ম্যাডাম আমার ছোটকালের স্কুলের বন্ধুরা আছে না, ওরা না আজকে আমগো বাসায় মুভি দেখতে আইতে চাইছিল। এটা কি হল খুলে রাখছি আমি, ওরা যে আমার বাসায় মুভি দেখতে আইবো? ম্যাডাম ওরা তো আমার কইছে, আমি তো ওরে দাওয়াত দিয়া ফেলাইছি ম্যাডাম। একটা দিনই মাত্র আইবো। না হাজাইবো না ম্যাডাম, একটা দিনই মাত্র, নইলে আমার মান সম্মান কিছুই থাকবো না। তোর আবার মান সম্মান আছে না? বিনে নেই গরু গোবর পরিষ্কার করবি, তাড়াতাড়ি যা। যাইতাছি ম্যাডাম। দে মোবাইল দে। সাগাটা একবারে ময়লা হয়ে গেছে গারে। দেখ দি গরু না খেয়ে সব নিচে ফালাই দিছে। এই তাড়াতাড়ি ঘরে আয়, থালা বাসন পরিষ্কার কর। হ হ যাইতাছি যাইতাছি, অল্প একটু কাম আছে, শেষ করে যাইতাছি। তাড়াতাড়ি আয়, আগে কাজ কর। আইসে এখনই যাইতাছি। বুঝলাম না কিছু, ঠাটা পড়া রোদ উঠছে, তারপরে এগুলো এখনো ভিজা থাকে কেমনে? শরীরটা সব গাম টাম বাইরে গেতেছে, তাও এখন এগুলো ভিজা রইছে কেমনে? হুগাই দিছে। কিরে এটা মোহাম্মদ না? এ মোহাম্মদ, কিরে তোর এই অবস্থা কে? আর তুই এনে এরকম কাজ করতেছস? বন্ধু তোরা আয়া পড়ছস? হ আমরা বলছি ঠিকই, কিন্তু তোর এই অবস্থা কি লিগে? আরে আজকে বাড়ির কামলাটা আহে নাই, আর গোসল করুম তো এর লেগে এই পোশাক পরছি, এর লেগে কামগুলো করে নিতেছি। আর তোরা দাঁড়াই রে সুস্কা, চল চল চল। আচ্ছা ঠিক আছে ল। তাহলে ভালোই আছিস তোরা না? হ বন্ধু আসি বলো। বাবা রে কত বড় বাড়ি বন্ধু, তোর কপাল দাও রে। আয় বন্ধু আয়, রুমে আয়। রে কি দেখতাছস? কি রে কি দেখতাছস? আরে বন্ধু তোকে ভাই এত বড় এসে আছে, আর বন্ধু তোকে এলইডিটা অনেক বড়, আর এই তোকে এলইডি টিভিতে ভূতের মুভি দেখতে সেই মজা লাগবো। আরে বলো তোর কইলো না এলইডি নষ্ট, ভাবির ল্যাপটপে দেখতে হইব। ওহো আমার তো মনে নাই এলইডি নষ্ট, ল্যাপটপে দেখতে হইব। আরে তোরা মুভি দেখিস, তোরা তো পাগল হইতেছস স্কেল লিগা। তোরা এত দূর থেকে আইছস, দাঁড়া তগলে লেবু শরবত বানাই নিয়ে আগে খা। বন্ধু তাড়াতাড়ি নিয়ে আয়, যা তোরা বয় নে, চিনি বাড়াই নিয়ে আমরা বই বয় বানিয়েছি। বয়। ওগো বাইরে কত সুন্দর তাই না? বাবুরে ও ল্যাপটপটা কত স্মুথ, কত সুন্দর। এই নে বন্ধু শরবত খা। দে গ্লাস দে আমার কাছে।
বন্ধু ভাবির ল্যাপটপটা পুরা সেই, এত দামি ল্যাপটপ জীবনে কোনোদিন চালাই নাই বন্ধু। আর এই ল্যাপটপ মুভিটা দেখে সেই মজা পাইতেছি। কিন্তু বন্ধু ভাবির ল্যাপটপ ভাবির না কই চালাইতেছি, ভাবি তোর কিছু কইবো না। তোর বেটা কি কষ্ট রে সব, তোর ভাবি আমারে কি কইবো? তোর ভাবির তো সাহসই নাই আমার সামনে গলা উঁচু করে কথা কওয়ার, ওই আবার কি কইবো? তোরা মুভি দেখ। আচ্ছা ঠিক আছে। এই সালাউদ্দিন দেখলে ডিসপ্লেটা কত সুন্দর, স্ক্রিনটা কত ফুল ক্লিয়ার। মোহাম্মদ, ওই মোহাম্মদ, এই রুমাই। কিরে ভাবি তোরে তোর নাম ধরে ডাকতেছে, আর তুই না কইলি ভাবি তোর মুখের উপরে উচ্চ গলায় কোনো কথা কইতে পারে না, এখন দিয়ে সিলে সিলে ডাকতেছে। আরে কি কষ্ট তোরা সব উল্টা পাল্টা কথা। দেওস না আমার পুরা নাম ধরে ডাকতেছে না, খালি মোহাম্মদ কে ডাকতেছে। এটা হলো ভালোবাসার ডাক। আর সিল্লায় ডাক দিছে। ওর এত বড় সাহস, তোর সামনে আমার সিল্লায় ডাক দিতেছে দাঁড়া। ওর আমি এখনই গরুর মতন পিড়াই থুই আইতাছি। কি বন্ধু তুই ভাবিরে মারস? মারি মানে ওর আমি 3 বেলা ভাত খাইলে ওরা 6 বেলা মাইরি দেই। মাইর না দিলে কি বউ ঠিক থাকে রে? তারা এখনই ওর আমি পিটাই থুই আহি। ওর এত বড় সাহস, তোর সামনে আমার নাম ধরে ডাকছে দাঁড়া। তোরা মুভি দেখ, আমি পিটাই থুই আহি। আচ্ছা ঠিক আছে যা। গোলামের পুতা হোক, ওর আজকে খবর আছে। তোরা আইতে তো দেরি হলো কে? আমি একটু ছাদে গেছি, তুই তোর বন্ধুকে আমার রুমে ঢুকাই দিছস। আর তোর এত বড় সাহস, তুই আমার পারমিশন ছাড়া ল্যাপটপ দিছস তোর বন্ধুকে। তোর আজকে খবর আছে। ল্যাপটপ কি তোর বাপের টাকা দিয়ে কিনছি? তোর আজকে খবর আছে। গোলামের পুতা আমার পারমিশন ছাড়া তুই তোর বন্ধুকে ল্যাপটপ দে, আমার রুমে ঢুকাই দিছস। আমার তোর আজকে খবর আছে। তোর মেরে ভালো আমি। এই বন্ধু মোহাম্মদ মনে হয় আসলে ভাবিরে পিটাই বেলইছে রে। দেওস না কত জোরে জোরে সাউন্ড আই বেলইছে। আসলে তো মাইরে সাউন্ড আইতাছে। শালার মোহাম্মদের ভিতরে ভালো সাহস আছে তো। ওই বিয়া করছে, তাও আবার ঘর জামাই থাকে। আর ওই ঘর জামাই থেকে বউরে যেভাবে কন্ট্রোল করতেছে, এটা কিন্তু অনেক সাহসের ব্যাপার। হালাই দেখ কি মারতে মারতাছে। আর বাইরে না, আর বাইরে না। 5 মিনিটের মধ্যে তোর বন্ধুকে রুম থেকে বের কর। যাইতাছি। তাড়াতাড়ি যা। খাচ্চন্নি, তোর এত বড় সাহস, আজকের মায়ের কথা যদি তোর মনে থাকে আর জীবনে কোনোদিন আমার নাম ধরে তোর মুখে না হয়, আর একটা দিন যদি আমার নাম ধরে ডাকো, তোর জিভ লাগাইতে একবার ভাজি করে খাই ফেলামু। হ্যাঁ, এই মায়ের কথা যদি মনে থাকে আর জীবনে যদি আমার নাম ধরে ডাকতে না দেখি, তোর সাহসটা কত বড়। বন্ধু তোর তো দি সেই সাহস রে, তুই যাই বউরে পিটাই থুই এলি। তুই থাকো শ্বশুর বেড়াইয়া, তাও আবার ঘর জামাই, তাও তুই এমনি করে বউরে এইভাবে শাসন করস। বন্ধু তোর তো সেই সাহস আছে রে। সাহস থাকবো না মানে? আর ঘর জামাই থাকি তাই কি হইছে? ওই খাচ্চনের এত বড় সাহস আমার নাম ধরে ডাকে, আজকে যে মার দিছি আর জীবনে কোনোদিন আমার নাম ধরে ডাকবো না। বন্ধু মানতে যাবো, তুই যে এত সাহসী, আর বন্ধু তুই আসলে অনেক সাহসী। কিরে তোরা না দিয়ে অর্ধেকের বেশি মুভি দেখে খেলাইছস, আয় একসাথে মুভিটা দেখি। কিরে বন্ধু ভাবি তো দিয়ে বিরিয়ানি রান্না করতেছে, সেই গ্রাম বেরোইতেছে। তুই বুঝলি কেমনে তোর ভাবি বিরিয়ানি রান্না করছে? আরে বেটা আমার শরীরটা মানুষ যেতে পারে, কিন্তু আমার নাকটা কুত্তার। আর বন্ধু হন পাশে বাড়ি আছে না, পাশে বাড়িতে কি রান্না করছে আমার এই নাকটা একবার হইনি আমি কয়ে যাওয়ারও। ওইছে তোর আর কল লাগবে না, আর তোর খালি নাক না, তোর পুরাটা শরীরই কুত্তার। আয় মুভিটা দেখি। আয়। আর বন্ধু খালি মুখে না, মুভিটা দেখতে মন চাইতেছে না আর ভাল লাগতেছে না। বন্ধু তুই বিরিয়ানি নিয়ে আয়, বিরিয়ানি খায় আর মুভিটা দিই, সেই ভাল লাগবো। আচ্ছা ঠিক আছে, তোরা মুভি দেখ, আমি বিরিয়ানি নিয়ে আইতাছি। আচ্ছা বন্ধু। শালার কি যে করি, বিরিয়ানি দরানছি বইল লিগে, যদি অগরাই না দেই কি যে করব। কিরে বন্ধু তুই এখনো যাস না কে, বই রিসুস কে? হ্যাঁ যাইতাছি, তোরা মুভি দেখ, আমি বিরিয়ানি নিয়ে যা আইতাছি। যা যা তাড়াতাড়ি যা। কপালটা অনেক ভালো, ওই রুমের ভিতরে নাই, তাড়াতাড়ি নিয়ে যাই, নইলে দেখলে আবার মায়ের শুরু করবো। অগরে খাওয়ানোর টাকাকে খাওয়াই, যা হইব পরে বুঝুম। মায়ের তো খাই প্রতিদিন, নয় আজকে একটু বেশি করে খামো। এই নে বন্ধু, পরে দেখ মুভি, আগে বিরিয়ানি খেয়ে নে, ধর। ওরে বন্ধু সেই রে, বিরিয়ানি গন্ধ তো পুরা সেই। বিরিয়ানিটা মনে অনেক মজা হইব, খায় দেখি। আসলে তো বন্ধু ভাবি তো সেই বিরিয়ানি রান্না করা পারে। বন্ধু ভাবি এত বড় লোক ঘরে মেয়ে হইয়াও এত সুন্দর করে এত মজা করে রান্না বান্না করা পারে। বন্ধু তোর কপালটাও রে পুরা একবারে চান কপাল। আর বন্ধু তুই একটু খা। না না তোরাই খা। খা একটু। আরে তোরা খা, পেট ভরে খা। আমার কপাল নাকি বলে চান কপাল? আমি শান জানি আমার উপর দিয়ে কি যাইবো। হালার ঘরে হালা বিরিয়ানি ডান্সে আমি আর ওর ভাবির প্রশংসা করে। ওর ভাবি লেন পলিশ দেওয়া ছাড়া আর টিকটক দেওয়া ছাড়া কিছুই পারে না। আর একটা জিনিস পারে আমার মায়ের দেওয়া। ওর ভাবি বলে বিরিয়ানি ডান্স।
বন্ধু এক নলা খা। আরে না বন্ধু, আমি সকাল থেকে এমন খাওয়া খাইতাছি একদম আমার শরীর মূল ব্যথা হয়ে রয়েছে। কি হ্যাঁ বেটা, খাওয়ার লাগে শরীর ব্যথা কি সম্পর্ক? আরে ওইটা তোরা বুঝবি না, তোরা খা। আচ্ছা বন্ধু। ওরে বাবা রে, আসলে তো ছবিটা দেখা যায় অনেক ভয়ঙ্কর। তোরা এগুলা দেওস কেমনে? জান, ওই জান, এই রুমে আসো তো একটু। এই বন্ধু, ভাবি তোরে মধুর ডাকে ডাকতাছে, যা হই নাই। এই বেটা যাস না কে? যা যা জান জান করে ডাকতাছে। এই বন্ধু তুই দেখছস ওর কত বড় চান কপাল। এখন তো আমাকে মনে হইতেছে আমার কপালটা পুরা। ওই কত বড় লোক করে বিয়ে করছে, আর ও বউটা কতটা ভালোবাসে ওরে। জান করে ডাকে, জান ও জান। ম্যাডাম ডাকছিলেন? গোলামের বাচ্চা, তুই এদিকে আয়। প্লেট ভর্তি বিরিয়ানি আছিল, বিরিয়ানি গেছে কই? ওই যে আমার বন্ধুরা আইছে না, অগ্রে একটু খাইতে দিছিলাম। কি তুই আমার পারমিশন ছাড়া বন্ধুকে বাসায় নিয়ে আইছস, আবার রান্না করা বিরিয়ানিও খাওয়াইছস? তুই তোর আজকে খবর আছে। গোলামের পুত, আমার রান্না করা বিরিয়ানি তুই তোর বন্ধুকে খাওয়াইছস, আর আমার পারমিশন ছাড়া তোকে বাসায় নিয়ে আইছস, আবার এসিও চালু দিছস। তোর আজকে খবর আছে, তোর মেয়েকে ভালো মার। জান 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 মারা না, মারা না, জান মারা না, আর কোনোদিন আনো না, জান মারা না, মারা না, মারা না। কি রে বন্ধু? এই বন্ধু, ভাবি পায়ের না তুই কি করতাছস? আরে তোর বাপের চাবি হারাই গেছে চৌকির তলে, ওই চাবিটাই খুঁজে দিতেছিলাম। এই তুমি একটু সরো। আর আর তুই এনে কি করো? আরে ওই ঘরে আমি হাত ধোয়ার মতো কোনো পানি পাইতেছিলাম না, তাই এই ঘরে এলাম হাত ধোয়ার লেগে। আর বন্ধু এই ঘরে আমি তুই মায়ের শব্দ পেলাম, তুই কি ভাবিরে আবার মারতেছিলি নাকি? হ আর কইস না। এই খাচ্চুনের কইছি বিরিয়ানির মধ্যে মাংস কম দিবি না, তাও মাংস কম দিছে। দেখ না খাইবার দে, তোকে বিরিয়ানির মধ্যে মাংস নাই। কয়দিন ধরে কইছি কিপটামি করবি না, একবার ফাটাই ফেলাম। এই বন্ধু তুই ভাবিরে মারতেছিস কি লেগে? বিরিয়ানি এমনি তো অনেক মজা হইছে। আর তুই জানোস না, না পিটাইলে ভালো হইব না। এই বন্ধু আর ভাবিরে মারিস না। আর বন্ধু আমি হাত ধুমু কোনে? হাত ধুবি ওই রুমের ভিতরে তো বেসিং আছে, তুই এই রুমে আইছিস ও কি লিগা? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে ওরে নিয়ে যাই, মুভি টুভি দেখি গে। তুমি যাও, ওই আসতেছে, যাও। আরে ভাবি আপনাকে ভালোবাসা এই প্রেম টেম একটু পরে করেন। এই বেটা তুই দেখছস ভাবি তোরে কতটা ভালোবাসে, তাও তুই ভাবি গায়ে হাত তুলস? আর বেটা মাংস কম দেবো কি লিগা? ভাবি ওরে নিয়ে যাই। আচ্ছা যাও। এই বন্ধ কর, বন্ধ কর, এই বন্ধ কর। হালা পোহালা। কিরে তুই কি চেক দাস? আরে বন্ধু ভূতে মুভি দেখলে ওই প্যান্টের মধ্যে মুইতা যায়। কিরে তুই আবার বিছনায় মুছছস নাকি? আরে না বন্ধু, আমি বুদ্ধ করে আজকে ড্রাইভার বই রয়েছি। হালা পোহালা কামটা করছে কি? এই বন্ধু মুভিটা তো প্রায় একদম শেষের দিকে, এখনই প্রায় শেষ হয়ে যাবো গা। সেটা বন্ধু আজকে আমরা যাই গে। আর বন্ধু তোকে এই ঘরের মধ্যে এত সুন্দর ল্যাপটপে পাশাপাশি এসির বাতাসটাকে মুভিটাতে শান্তি আলাদা। কি তুই এসি চালু দিছস? হ্যাঁ এসি চালু দিছি। আরে বেটা তাড়াতাড়ি এসি বন্ধ কর, নইলে আমার মাইনা ফেলাইবো। বন্ধ কর। কি তোর মেরে ফেলাবো মানে? আরে আসলে হইছে কি, আমার তো অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডায় আমার মাইরা ফেলাইবো। এসি বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, আমরা তো যাম হই গে, তুই এসি বন্ধ করে নিস। এই বন্ধু ভাবি ডাক দে যা। কে তোর ভাবিরে ডাক দে কি করবি? আরে বেটা আমরা তো এখন যাইবার নিছি গে, ভাবির লগে দেখা করে যাবো না, ডাক দে যা। আরে দেখা করা লাগবে না, তুই তো দেখছসই, চল। আরে বন্ধু আমি তো দেখি নাই, আমি একটু দেখি, ডাক দে ভাবি রে। হ্যাঁ ডাক দে ডাক দে। ম্যাডাম ম্যাডাম একটু এই রুমে আহেন। এই তুই ভাবিরে ম্যাডাম করে ডাকতেছিস কি লিগে? ম্যাডাম হইলো কবে থেকে ভাবি? আরে আসলে হইছে কি, তোর ভাবি না টিচার হইবার চাই, এর লাগি আমি ম্যাডাম বলে ডাকি। এই হুন ম্যাডাম করে ডাকতে হবে না, তুই বউকে ডাক দে যা। বউ বউ একটু আহো তো এই রুমে, এই রুমে একটু আহো। কি হয়েছে, ডাকো কে? আসলে হইছে কি ভাবি, আমরা তো এখন চলে যাইতাছি, তাই আপনারা ডাকলাম আপনার লগে একটু দেখা করে যাওয়ার জন্য। কি বলতাছ, তো তাড়াতাড়ি চলে যাইবা? আরে ভাবি মুভিটা আসলে মাত্র 2 ঘন্টার, মুভিটা দেখা শেষ, এখন তো চলে যাইতেই হইব। ও আচ্ছা, এর পরের বার আসলে আইসো সিরিজ দেখবা। কি কইতাছেন ভাবি, সত্যি? হ্যাঁ। তাহলে ভাবি আমরা আবার আহমনি সিরিজ দেখার লেগে। বন্ধু তো কপাল ধরে পুরো একবার সান কপাল, ভাবিটাও পাইছস একবারে অনেক সুন্দর, আর কথাবার্তা আচার আচরণ অনেক ভালো। এই বন্ধু আজকে তুই থাক, তাহলে আমরা যাই গে। আচ্ছা বন্ধু চল, তোকে আগাই দিয়ে আহি। তুমি বহো, আমি ওকে আগাই দিয়ে আহি। আচ্ছা যাও। হাই এই বন্ধু তো যাওয়া লাগবে না, তুই যা রুমে যা, রুমে যা ভাবির লগে প্রেম কর যা। এই বেটা যা। তুই তোর বন্ধু গলি আবার এসিও চাচ্ছস? ম্যাডাম আজকের মতন মাফ করে দেন ম্যাডাম, মেলা মার গেছে আজকে ম্যাডাম।
আর জীবনে কোনোদিন করে বাসায় আনুম না ম্যাডাম, মাফ করে দেন ম্যাডাম। আচ্ছা আমি বুঝা গেছি। গোলামের বোন আমার পারমিশন ছাড়া তুই তোর বন্ধু আবার বাসায় আনবি? এসিও চার তো যাবার বাসায় না, আমার বিরিয়ানিও খাইতে থাকো। তোর একটা খবর আছে, তোর বাইরে পারলাম আমি। এই বন্ধু, বন্ধু সারাদিন তো ঠিক কথাই কইছিল, তোর বউ তোরে গরুর মতো পিটায়। আরে না কি কষ্ট, আমার বউ তো আমার আদর করতেছিল, ওইরকম কোনো কিছু না। তোরা ভুল দেখছস। আমরা বলতে হ্যাঁ পারি, কিন্তু ভাবি তোরে মায়ের সময় যা যা কইছে এগুলো তো আমরা কানে কম শুনি নাই। তোরা আবার আইসস কি লিগে? আমরা আইসি কি লিগে? সালাউদ্দিনের মোবাইল আছে না, ভুল করে ওই জনে থুয়ে গেছি, ওটা নেওয়ার লিগে আইছি। এই নে মোবাইল দে। দেখছিস বন্ধু, বড় লোক ঘরে বিয়ে করছে, এখন বুঝতেছে না কত ধানে কত চাইল। আর ভাবি আপনি দাঁড়িয়ে রয়েছেন কে? আপনি যে কাজ করতেছিলেন ওই কাজ করেন, তাহলে আমরা যাই গে। এই বন্ধু ল। আমার মতন ভুল আপনারা কইরেন না। টাকার লোভে পইরা বড় লোক ঘরের মেয়ে বিয়া কইরেন না। আমি লোভ করছিলাম, এখন পাপ ভোগ করতেছি। এর লিগেই মানুষ কয় লোভে পাপ আর পাপে মৃত্যু। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? তো ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে জলদি কমেন্ট করে জানান। আর গাইস আমরা কিন্তু এত বড় বড় ভিডিও এত তাড়াতাড়ি দিতেছি, তো আমাদের কিন্তু একটু কষ্ট হইতেছে, তো এখন আপনাদের পালা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওতে। আর গাইস আপনাদের জন্য কিন্তু একটা কমেন্টে একটা নিউজ আছে, ওইটা হলো আপনারা কিন্তু সবসময় কিন্তু বলে যান যে ম্যাজিক্যাল টাইপের ভিডিও চাই, ইমোশনাল মেসেজ টাইপের ভিডিও চাই। তো এখন আপনারাই বলবেন কমেন্ট বক্সে গিয়ে যে কোন ভিডিওটা আপনারা আগে চান। তো কোন ভিডিওটা আপনাদেরকে বেশি বেশি দরকার আগে ওইটা আপনারা কমেন্টে গিয়ে বলেন যে ম্যাজিক টাইপের ভিডিও চান নাকি মেসেজ টাইপের ভিডিও চান। তো গাইস বেশি বেশি কমেন্ট করে জানান নেক্সট ভিডিও কি বিষয়ে চান। আর গাইস এইভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকেন আর সাপোর্ট করতে থাকেন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।